চলো আজ একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, তো প্রত্যেকদিন তো নানা রকম স্ন্যাক্স আমি বানাই, তো আজই ভাবলাম যে একটু মিষ্টি বানানো যাক। তো চলো দেখো, এখানে আমি মিষ্টি বানিয়ে নিয়েছি। আর এখানে মিষ্টিটার নাম কি বলো তো? মিষ্টিটা হচ্ছে চন্দ্রকলা। দেখে তোমার বুঝতে পেরেছো অবশ্যই। শেপটা যদিও খুব ভালো আসেনি, তবুও মিষ্টির খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। দেখো চলো আমি কী করে বানিয়েছি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর তোমরা কিন্তু সেমভাবে বানালেও কিন্তু দারুণ হবে টেস্ট, খেতে একদম পুরো দোকানের মতোই। তো চলো, আর এটা কিন্তু মাপ মতো করে নেবে সব কিছু, মাপ কিন্তু কম বেশি হলে চলবে না। দেখো না, এখানে আমি 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। আর দেখো এখানে 1 চামচ মতো হচ্ছে বেকিং পাউডার নিলাম। তা তোমরা যদি এখানে বেকিং সোডা ব্যবহার করতে চাও তাহলে সেটা 2 চিমটি মতো নেবে। আর দেখো এখানে দেওয়ার পর আমি বেকিং পাউডার দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। আর এখানে কিন্তু তোমরা ঘিটা ব্যবহার করবে। দেখো এখানে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের বদলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে ঘিটাতে না খুব ভালো খাস্তা ভাবটা না আসে। তো চলো, ঘি দিয়ে খুব ভালো করে ময়ানটা দিয়ে নিয়েছি। ভালো করে ময়ানটা দিয়ে নেবে, তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেবে। আর এই ময়দাটা কীরকম মাখবে বলো তো? যেমন রুটি করার মতো যেমন ময়দাটা মাখে, সেম ওভাবে ময়দাটা মাখবে। খুব বেশি নরম করবে না, খুব বেশি শক্তও করবে না, মাঝারি মানের করে মাখবে ময়দাটা। দেখো আমি মেখে নিয়েছি। আর দেখো ময়দাটা মাখার পরে মিনিট 10 মতো এটা চাপা দিয়ে রেখে রাখবে, ঢেকে রেখে দেবে রেস্টে, এটা সেট হওয়ার জন্য। তো দেখো আমার চাপা দিয়ে ঢেকে রেখে আমি এটা বের করে নিয়েছি। দেখো এখানে ছোট ছোট লিচি কেটে নিয়েছি আমি। আর দেখো, আর যেহেতু চন্দ্রকলাটা কোনো রকম বেলতে হয় না, এটাকে হাত দিয়েই কিন্তু এরকম চেপে চেপে তোমাকে শেপটা দিতে হবে, দুটো রকম লিচি করে নিতে হবে। দেখো হাত দিয়ে কিন্তু কত সুন্দরভাবে সহজভাবেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এখানে আমি আজকে চন্দ্রকলাটা করেছি হচ্ছে কোনো রকম ড্রাই ফ্রুট দিইনি, আমি সন্দেশ দিয়ে করেছি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো পুরটা ব্যবহার করতে পারো। এখানে কিন্তু নারকেল পুরও দিতে পারো, আবার অনেকে ড্রাই ফ্রুটসও দিতে পারো। আমি এখানে আজ সন্দেশ দিয়ে ভাবলাম করে দেখা যাক কেমন হয়। তো এরকম করে এরকম দুপাশটা খুব ভালো করে চেপে নেবে, নাহলে কিন্তু ভাজার সময় মুখটা খুলে যাবে। তারপরে দেখো এরকম আঙুল দিয়ে চেপে চেপে এইরকমভাবে ঠিক শেপটা তৈরি করবে। তো দেখো আমি এরকমভাবে শেপটা তৈরি করে নিচ্ছি। দেখো আমি সেম এই প্রসেসে করবে। প্রথমে যদিও মনে হবে যে শক্ত শেপটা করা, তো দেখো 2-1টা করতে করতেই কিন্তু আর শক্ত মনে হবে না, জিনিসটা করা খুব সহজই হয়ে যাবে। দেখো এরকমভাবে শেপটা আমি পুরো করে নিচ্ছি। তোমরা এরকম আঙুলতে চেপে চেপে শেপটা তৈরি করে নেবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো চলো, দেখো আমার সবগুলো এখানে তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমি ভেজে নেবার পালা। দেখো তেলটা আমি গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু হালকা গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাও কিন্তু লো রেখে দেবে। ঠিক আছে, এটা কিন্তু লোতেই ভাজবে, তবেই কিন্তু এর খাস্তা ভাবটা আসবে। ঠিক যেরকম মিষ্টির দোকানে হয় সেমটাও কিন্তু হবে এরকমভাবে ভাজলে। একটু কিন্তু সময় লাগবে, সময় লাগলেও কিন্তু খেতে কিন্তু জিনিসটা দারুণ হবে। তো চলো, এদিকেও ওগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে আমি এই রসটা তৈরি করে নিই। দেখো রসটা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, তার জন্য 1/2 বাটি জল নিলাম। তো এরকম সেম মাপেই তোমরা করবে। তোমরা যদি 2 বাটি চিনি নাও তো 1 বাটি জল দেবে। আর এই চিনিটা জাস্ট গলা পর্যন্ত ওয়েট করবে, খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, গলে গেলেই হবে। তো দেখো এখানে আমার এর রসটাও রেডি হয়ে গেছে, আর তোমার ভাজাও আমার হয়ে গেছে। তো দেখো আমি এগুলো রসে দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবে না। তো দেখো ওদিকে আমার বাকি আর যে কটা ছিল সে কটা কিন্তু ভেজে নিচ্ছি। আর দেখো কত সুন্দর ফুলেছে। দেখো ওলট পালট করে আমি ভেজে নিচ্ছি, আর হালকা হালকা রং চলে আসলেই এগুলো প্রায় ভাজা আমার হয়ে যাবে।
তো দেখো বাকিগুলোও আমি সেমভাবে ভেজে এরকম রসে চুবিয়ে দেবো। আর দেখো রসে একটু ওলট পালট করেই মাত্র 2 মিনিট মতো রেখে দেবে, বেশিক্ষণ রাখবে না। 2 মিনিট মতো রেখে দিয়েই তুলে নেবে, নাহলে কিন্তু খুব বেশি মিষ্টি হয়ে যাবে আর এটা কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না, এর খাস্তা ভাবটা কিন্তু চলে যাবে। তাই রসে কিন্তু খুব বেশিক্ষণ রাখবে না, অল্পক্ষণ রেখেই তুলে নেবে। তো দেখো আমারও হয়ে গেছে রেডি, আমিও তুলে নিয়েছি, তুলে দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি। আর তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে বলো কেমন হয়েছে। আর তোমরা কিন্তু বাড়িতে এরকম রেসিপি করে খেতে ভুলো না। এরকম একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার সকল বন্ধুরা সবাই ভালো থেকো, সাপোর্ট করো। তো চলো তোমাদের সঙ্গে নেক্সট আমি আবার একটা খুব দারুণ ভালো স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকো, টাটা। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।